প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নিউজ হেডলাইন্স। মিরপুর থানার একটি হত্যা মামলায় মানিকগঞ্জ 2 আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সঙ্গীত শিল্পী মমতাজ বেগমের 7 দিনের রিমান্ড চাইবে পুলিশ। দুর্নীতি মামলায় 3 বছরের সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। আপিলের জন্য তার 587 দিনের বিলম্ব মার্জনা করেছেন আদালত। মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করা হবে 17 মে। দুপুরে দেশব্যাপী আলোচিত এই মামলায় রাষ্ট্রপক্ষ আসামি পক্ষের যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার দিন ঠিক করা হয়। শুনানি রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে দলের পক্ষে করা আপিল আবেদনের উপর শুনানি আগামীকাল অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকার মানেই দুর্বল সরকার, এমন মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন। আর রুহুল কবির রিজভী বলেছেন, জাতির স্বার্থের বিরুদ্ধে যারাই কথা বলছে তাদের বিরুদ্ধে বিএনপি দাঁড়াচ্ছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুচিতা শারমিনকে অপসারণের দাবিতে এবার আমরণ অনশনে বসেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদের একাংশ একাত্মতা প্রকাশ করে। বরিশাল নগরীতে বাসের ধাক্কায় মোটরসাইকেলের 2 আরোহী নিহত হয়েছেন। ঢাকা কুয়াকাটা মহাসড়কের নগরের সিএনবি রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নগরের কালুশা সড়কের মাহবুব হোসেন ও সার্কুলার রোডের ইমরান হোসেন। অবশেষে বিলুপ্তির ঘোষণা দিল মধ্যপ্রাচ্যের অন্যতম আলোচিত সশস্ত্র গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে। সোমবার তাদের স্বেচ্ছায় আনুষ্ঠানিক বিলুপ্তির ঘোষণা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে সামনে আসে। কারাবন্দী নেতা আবদুল্লাহ ওজলানের বিবৃতি। ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধে পুরোটাই নিজের কৃতিত্ব দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংঘাত বন্ধের জন্য তিনি গর্বিত। ইংলিশ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বড় জয় নিয়ে ফাইনালে হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেড। সেমিফাইনালের দ্বিতীয় লেগে ব্রিস্টল সিটিকে 3-0 গোলে হারিয়েছে দ্য ব্লেডস। এর আগে 3-0 গোলে জয় পেয়েছিল শেফিল্ড।